সুশাসনের রাস্তায় চলাচল করা যাচ্ছে না বলছেন বলদাখাল এলাকার সাধারণ মানুষ। বলদাখাল পালপাড়া এলাকার সাধারণ মানুষ রাস্তা নিয়ে এবার বড়সড় অভিযোগ তুলেছেন। আগরতলা শহর লাগোয়া বলদাখাল ব্রিজ সংলগ্ন পালপাড়া এলাকার সাধারণ মানুষ যে রাস্তাটি দিয়ে চলাচল করছেন সেই রাস্তাটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এটি কি রাস্তা নাকি চাষের জমি। বলদাখাল ব্রিজ থেকে আড়ালিয়া যাওয়ার পথে এই রাস্তাটি অবস্থিত। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী বিধানসভা কেন্দ্রের এই এলাকাতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পশ্চিম জেলা পরিষদের প্রার্থী হয়েছেন কৃষ্ণজিৎ দাস, কিন্তু প্রার্থী এই এলাকাতে প্রচারে আসতে পারছেন না এই রাস্তার কারণে। পাশাপাশি এই বেহাল রাস্তার চিত্র বহুদিন ধরে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে, অথচ সরকার এই রাস্তাটির সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় সাধারণ মানুষ। তারা সরকারের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের আর্জি জানান। এখন দেখার বিষয় সরকার তাদের স্বার্থে কতটা ময়দানে ঝাঁপিয়ে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেয়। আছে তো ঠিক আছে, 2-3 বছর হইতো না, 2-3 বছরও বেরোম এরকম ভাবে রাস্তা দিয়ে তো আরো যখন এমনি আমরা সেদিকে তো আরো যখন না যারা নেতা আছে তাদের সাথে কথা বলছেন না, বলছে তো বলা খারাপ খারাপ আমি কইছি, আমরা তো একটু কাজ করি কর্ম করি, কারণ আমরা কোনো শুনছি। আর এমন এই যে জল জমা থেকে রাস্তা ভাঙ্গা কতদিন ধরে? কি গো 2 বছর হইতো না গো, 2 বছর হয়েছে এরকম বাংলাতে একা পুরাপুরি 2 বছর। এলাকার বিধায়ককে আপনারা জানাইছেন এই বিষয়টা? জানাইছে তো কারা কারা কি গো জানাইছে না, সবে জানাইছে তো। কেন কি ভোট আছে এবার যে পঞ্চায়েত মানে জেলা পরিষদের আছে বলে ভোট আছে তো শুনছি কিছু। আপনাদের মানে যে প্রতিনিধি তাদের সাথে কথা কইছেন না এই বিষয় নিয়ে যদি রাস্তাটা ঠিক করা হয়? আমরা তো মেম্বারের কইছে, আপনার পঞ্চায়েত যাই কইছে কেউ কো রাস্তা হইব কারা কারা দেখতে গেছে, মন্ত্রী আগে দেখতে গেছে, কই রাস্তা তো আর হয় না। বাড়ি না বাড়ি থেকে বাড়ি না, যে অসুবিধা আমরা রাস্তা লইয়া একটা বাচ্চা লইয়া আউন জানা যাউন জানা, আমরা সাংঘাতে অসুবিধা হইতেছে। এই আইতে যাইতে বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি কাটতে ফেরা জায়গা, টমটম ফেরা জায়গা, যে অসুবিধা আমরা। এই সমস্যা নিয়ে আপনারা এখানে লোকাল যারা আছে মানে পঞ্চায়েত মেম্বার সবাই জানানি হয়েছে, তারা কয় ঠিক করবো এই করতে দিতেছে। কত বছর ধরে এরকম? আজকে এসা তো 2 বছর তো না গো, 2 বছর হয়ে যাবো। এটা কি কোনো ধরনের মানে ঠিক আর করছই না এটা? তারা করবো, স্যাংশন হয়েছে, কাজ ধরবো, এই তুই কইতাছে তারা কখন অব্দি ধরছে না তারা কাজ। এরকম কেউ তো 2-3 বছর কাটালে। হ্যাঁ, মানে আপনারা ওখানে কি চান দাবি? মানে আমরা দাবি রাস্তাটা সুন্দর করে দেখ, রাস্তাটা করুক, ড্রেন করুক, তো ওই চাই আমরা। আর কিছু না, আমরা সরকারের কাছে এই আবেদন। 10 জন আয়া গেছে দেখে রেখে রান্না মতো জানি কাজ চলে এরকম করতে করতে দিয়ে আয়া যা কোন কাজ আর সমস্যা দিয়ে না করতে পারি ওর মতন বন্ধ হচ্ছে না, যে যা হে ওই একটা একটা কমপ্লিট করে যায়। কার কাছে করবো আমরা? হেরা তো আর পাড়ার মেম্বার চেয়ারম্যান ছিল না, আর মেম্বার চেয়ারম্যান তো ডেইলি রুটে আপ ডাউন করে, হেরা কি দেখতে না কি কষ্ট করে আমার চলাফেরা করতে আছে। কত অ্যাক্সিডেন্ট হইতেছে কোনাটার ভিতরে, জানি কোনাটার ভিতরে কত অ্যাক্সিডেন্ট হইতেছে, কোনো কেউ কোনো প্রতিবাদী করেন। এমনি আপনারা যে নেতারা আছে বা লোকাল যারা আছে তারা মেম্বার টেম্বার কোশ্চেন মেম্বাররা তো কইতে কইতে মুয়ের শহর গেছে আর কইয়া লাভ নেই। আর মেম্বাররা তো সবসময় আশা দাবি করে, তারা খালি কইতাছে ওইব ওইতাছে আমরা ড্রেন লাগবো, রাস্তা তো বড় বড় লাগবো। দেখেন না ঘরের সামনে এরকম জল গড়তে পারেন যান, আর হে তো মানে রাস্তাটা কথা কয়ে দেয়। এমনি তো এটা ধরতে গেলে শহরই এটা শহর না, আপনি বুঝেন না, শহর আমরা 2 কিলো আমরা মেন রোড হইতে যাই। এমনি এদিকের যে বিধায়ক ওনার সাথে কথাবার্তা হয়েছে যেহেতু আমরা কি কেমন কম, এটা তো মনে হয় মেম্বারে করবো বা মেম্বার যদি আমরা লইয়া আমরা যাইতে পারবো, আমরা কি ডাইরেক্ট কেন যাবো মেম্বারে করবো? আমরা কি এবার আসছিলাম না, আমরা জানাইছে কিছু বলে আমরা দেবে। কতদিন যাবত এরকম অবস্থা? কয়েক বছর হয়ে আছে। এই রুটটা মানে
কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? এই ব্রিজের ঘুরার থেকে উনি গিয়ে থাকে ব্রিজাতে ব্রিজের ঘুরা জায়গাটার নাম রেখেছে এর নাম বল দেখা পালবা এটা বাইপাসে রাস্তা ওরে দিন যাবত একই সমস্যা, এই জল লেগে থাকে, রাস্তাটা মেরামতি নাই দীর্ঘদিন যাবত। এই রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে গেছে? ওই তো বলদাহাল মেন রোডের থেকে আড়ালিয়া মেন রোডে লাগবে। কতদিন ধরে এই ধরনের সমস্যা? এটা তো তারা লোকেল আছে প্রত্যেকটা লোক। আমি তো এদিকে আসাটাও করি যে, না হইলেও তো ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।